আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আমার ব্যাকইয়ার্ডটা দেখাবো। কারণ ওয়েদারটা এখন একটু আস্তে আস্তে ভালো হচ্ছে আর আমরা গার্ডেনিং শুরু করব। We already have everything prepared for the gardening. ব্যাকইয়ার্ডটা অনেক ক্লিন দেখাচ্ছে কারণ এটা ক্লিন করা হয়েছে আর কিছুটা পটের মধ্যে এখনো গাছ উঠেছে। I honestly don't know what kind of plant that is, but it looks beautiful. দেখতে ফুলের মতো দেখাচ্ছে, দেখতে অনেক সুন্দর। আর মাটি কেনা হয়েছে স্প্রিং সিজনে গার্ডেনিং এর জন্য এভরিথিং আউট অফ স্টক থাকে, তাই এটা পেয়েছি তাই কিনে নিয়ে এসে পড়েছি। And so when we start gardening, I will definitely show you guys everything. অনেক দিন ধরে তালের শ্বাস খেতে ইচ্ছে করছিল আর এখানে সবকিছুই পাওয়া যায় except everything is frozen. সো এই তালের শ্বাসটা ফ্রোজেন, এটাকে আমি একটু নরম করে নিব বিফোর ইটিং। আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে বেশি থাকে না, about like 9 to 10 piece. Even though it's frozen, এটা actually খেতে অনেক মজা। I don't know when I will be able to eat the one that is not frozen. Hopefully soon. And look at this. It's so glossy. এটা অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম and it got softened. I was literally dying to eat this. Not even kidding you guys. আপনাদেরকে দেখাচ্ছি এটা খেতে কিরকম। And even though I took a bite, you see the juice? এবারটা অনেক মিষ্টি ছিল. I don't know why and how. But usually when I get this, it's like really plain, not even sweet at all. But today, this one is really sweet. I liked it a lot. আমাদের বাগানের শেষ বেগুন before we start planting again. বেগুনটাকে ফ্রোজেন করে রেখেছিলাম, দেখুন এখনো অনেক সুন্দর আছে। And so we decided to cook this today. So আপনারা দেখতে থাকুন এটা দিয়ে কি করি। বেগুনটাকে ছুলে কেটে নিয়েছি, এখন এটার মধ্যে আমি একটু সল্ট দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। বেগুনটাকে গালাতে হবে, সো এটাকে আমি ভেজে নিচ্ছি and সফট করে নিচ্ছি, কারণ এক ধরনের একটা ভর্তা বানাবো। And since বেগুনটা frozen ছিল, it takes a little time to soften up. And it was a little upsetting to let this go because this was the last eggplant from our garden. And so রান্না শুরু করে দিচ্ছি, একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে নরম করে নিব। পেঁয়াজ কুচিটাকে নরম করে নিচ্ছি। এই স্প্রিং এর সময় দোকানে অলরেডি গাছ তোলা শুরু হয়েছে, কিন্তু কবে বেগুনের গাছ তুলবে সেটা জানি না। সো দিয়ে দিচ্ছি মরিচ আর রসুন। পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটাকে ভালো করে ভেজে নিব and সফট করে নিব and কিছুটা ব্রাউনিশ করে নিব। এটা খেতে অনেক ভালো লাগবে। and since ভর্তা করব, এটাকে একটু ভালো করে বাগার দিতে হবে। দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটা নরম হয়ে যাবে, এটা বেগুন দিয়ে খেতে অনেক মজা লাগবে। And এই টমেটোটা একটু sour, so it's gonna taste really good. দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, ভালো করে মিক্স করে নিব। অনেকদিন ধরে ভর্তা খাওয়া হয় না, তাই আজ বেগুনের ভর্তা খাবো। আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। দিয়ে দিচ্ছি আমাদের বাগানের মরিচ। হ্যাঁ, এটা আমাদের বাগানের লাল মরিচ। মরিচগুলো সফট হতে একটু সময় লাগবে because this is also frozen. And once everything becomes soft, এটার মধ্যে বেগুনটাকে দিয়ে দিব। ম্যাশড বেগুনটাকে দিয়ে দিয়েছি, এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। কিছুটা স্টিকি হবে because of the eggplant, কিন্তু এটার স্মেল অনেক সুন্দর এসেছে। এখন এটার মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটা রান্নাটা ওঠানোর আগেই দিয়েছি কারণ যখন এই বেগুনের ভর্তাটা খাবো একটু র টেস্ট আসবে। এভাবে করে খেতে অনেক মজা লাগবে। Like, I'm not even kidding. You guys have to give it a try and see it for yourself how good it is. This is beyond good, honestly.
It's a must. You guys should definitely give this a try. And to finish it off, আমাদের গাছের বোম্বাই মরিচ আর হচ্ছে ধনেপাতা ভালো করে এটাকে মিক্স করে নিব। অ্যান্ড হচ্ছে বোম্বাই মরিচটা দেওয়া হয়েছে একটু স্মেলের জন্য। অ্যান্ড এই বোম্বাই মরিচটা অনেক স্পাইসি, তাই এটাকে কাটিয়ে নিয়ে এটাকে এভাবে আস্ত রেখেছি। সো যখন ভর্তাটা খাবো অল্প একটু ছিঁড়ে ছিঁড়ে খাবো। দেখুন বেগুনের ভর্তাটা অলমোস্ট হয়ে গেছে, সবকিছু অনেক সফট হয়ে এসেছে। আর এটাকে ভালো করে বাগার দিয়ে নিচ্ছি, খেতে অনেক মজা লাগবে। অ্যান্ড দ্য স্মেল ইজ টু গুড। সবকিছুই আমাদের গার্ডেনের, সো ইটস সাপোজ টু টেস্ট গুড। ভর্তাটা খেতে অনেক স্পাইসি হবে কারণ অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছে আর হচ্ছে বোম্বাই মরিচ ইউজ করেছি, সো ইটস গোনা বি সুপার স্পাইসি। And look how beautiful this look. I was amazed of how this came out because it was really spicy. ভাত দিয়ে খেতে অনেক মজা লেগেছে, but I couldn't handle the spiciness. Even though মরিচগুলো frozen ছিল, it was spicy. And even if it was spicy, it tasted good. বাসার সবাই অনেক পছন্দ করেছে। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, সো এখন একটা প্যানের মধ্যে শুকনো মরিচ দিয়েছি, সাথে তেল দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটাকে কিছুটা ভেজে নিব। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ভালো করে এটাকে মিক্স করে নিব। এই পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন করে নিব বিফোর আই পুট এনিথিং এলস। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকেও ভালো করে ভেজে নিব। এটা হচ্ছে পেঁয়াজ আর রসুনের বাগার দেওয়া হচ্ছে। এটা নাইস একটা কালার আসবে, কিছুটা ব্রাউনিশ। দিস ইজ জাস্ট পারফেক্ট। দিয়ে দিচ্ছি লাল শাক। এটাও হচ্ছে আমাদের বাগানের লাল শাক। আর দেখুন কালারটা কি সুন্দর। It is really red. Okay, so actually not red but burgundy, like the deep burgundy color. So beautiful. এটার কালারটা এত সুন্দর, দেখুন বাটিটাকেও স্টেইন করে দিয়েছে। দিয়েছি কাঁচা মরিচ। এটাও হচ্ছে আমাদের বাগানের লাস্ট লাল শাক। তো গত বছর যেই সব সবজি আমাদের বাগানে বোনা হয়েছিল সবকিছুই অলমোস্ট খাওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রিপারেশন করা হচ্ছে গাছগুলো লাগানোর জন্য। এই লাল শাকটাকে এভাবে নাড়ার মধ্যেই রাখতে হবে, অ্যান্ড দেন উই ওয়ার ডান। কালারটা দেখুন কি সুন্দর এসেছে মাশাআল্লাহ, আর দেখতেও সুন্দর হচ্ছে। এই গরম গরম লাল শাক ভাজি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগবে। And it was in fact really good. মাছ মাংস তো সবসময় খাওয়া যায়, কিন্তু নিজেদের বাগানের সবজি খেতে যে মজাটা, যে স্বাদটা, এটা totally different. এটা মানে বুঝিয়ে কাউকে বলা যাবে না until they make their own. I love this so much. লাল শাক আমার অনেক ফেভারিট। আর হচ্ছে এখানে আমাদের লাস্ট রেসিপি, একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভেজে কিছুটা নরম করে নিব। দিয়ে দিয়েছি বেবি শ্রিম্প। ছোট চিংড়ি মাছগুলোকে দিয়েছি, এটা খেতে অনেক মজা লাগবে। তো এটাকে আগে ভেজে নিচ্ছি বিফোর আই কুক দিস। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। সবগুলো স্পাইসেসকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে করে শ্রিম্পটাতেও একটু কালার আসবে আর খেতেও মজা লাগবে, আর ভালো করে ভাজাও হয়ে যাবে। এটাকে নেড়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ার রেসিপি আরো অনেকবার দেখিয়েছি, তাই এতটা দেখাবো না। জাস্ট আ সিম্পল কুকিং। তো আজকে মিষ্টি কুমড়ার ভাজিও করা হয়েছে। এই মিষ্টি কুমড়ার ভাজিও খেয়েছি অনেকদিন পরে, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। এটাকে ভালো করে মিক্স করে আমি ঢেকে রেখে দিয়েছি। অ্যান্ড সো আই ওয়েন্ট টু পিক আপ নিসা, অ্যান্ড আফটার আই কেম ব্যাক এটার মধ্যে অল্প একটু পানি অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি ধনেপাতা। এটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিব।
এই মিষ্টি কুমড়ার ভাজিটাও অনেক মজা হয়েছে। It tastes so good. আজকের খাবার সবগুলোই অনেক সিম্পল ছিল। It's like I got my life back to normal. And like I said, I would choose these food over meat and chicken any day. I would choose these any day. খেতেও মজা and it's really good for your health. সবাই অনেক এনজয় করেছি আজকে। আর হচ্ছে এখানে ডালের বড়া বানানো হয়েছে। এই বড়াটা খেতেও অনেক মজা হয়েছে। সো আজকের এই কয়টাই রেসিপি ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।